বরাবরই আমাদের বাড়িতে কেউ আসলে আমরা বড্ড ভালো পাই। কেউ আসবে, আমি রান্না করে খাওয়াবো, আমরা ভীষণ ভালোবাসি। বিশেষ করে লোকজন কিন্তু আমিও ভীষণ পছন্দ করি আর আমার বড় ভীষণ পছন্দ করে। তার মধ্যে এখন তো সারাদিন একা একা থাকি আমি আর মেয়ে, সেই জন্যই কিন্তু আরো বেশি করে কেউ আসতে পারে খুব ভালো লাগে। আর তা যদি হয় আমাদের নিজেদের কেউ, যাদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক, কিছু মানুষের সাথে কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও তারা আমাদের এতটাই মনের কাছে হয়ে যায় যে তারা নিজের সবচাইতে কাছের মানুষ হয়ে যায়। জানো তো, আমার বাড়িতে এই যে ভাই আর বোনু আসছে, ওদের বাড়িতেও কিন্তু আমি ছোটবেলায় ঠিক এমনটাই ভালোবাসা পেয়েছি আর সেটাকেই আমি দ্বিগুণ করে ফিরিয়েও দিতে পারছি। কিন্তু সেটাতে যদি নিজের পাশের মানুষটা সায় না দেয়, আর পাশের মানুষটা তোমার মতনই একই রকম না হয়, তাহলে কিন্তু একটু মুশকিল। কিন্তু এক্ষেত্রে আমি খুবই লাকি, আমি নিজেকে বলবো। জানো তো, যখনই শুনেছি যে ওরা আসবে, আজকে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম কালকের থেকে। আর আমার বাচ্চাটা না মামা বলতে পাগল, খালি ওকে মামা মামা করে ডাকতে থাকবে। আর ওর মিমি মানে আমার বোন, ও কিন্তু বাইরে পড়াশোনা করে, সেই জন্য কিন্তু ও এসেছে অনেক দিন বাদে, তো সেই জন্য আমার বাড়িতে আসবে না এটা তো হতেই পারে। আজ কিন্তু আমি ডাল রান্না করেছিলাম আর ওর কিন্তু আমার হাতে ডালটা বড্ড প্রিয়। আজকে খেতে খেতে বলছিল যে ইফ, তোমার হাতে ডালটা কিন্তু খুব ভালো। বেশি কিছু করিনি, একদমই সিম্পল আইটেম, সাথে পাপড় ভাজা করেছি আর মাছ ভাজা করেছি আর সাথে একটু কষা কষা করে মাংস করেছি। ওরা তো আমার নিজেরই মানুষ, ওই জন্য ওদেরকে দিয়ে আমার কোনো প্রবলেম নেই যে আমি এটা করেছি বা এটা করতে পারিনি, কোনো ব্যাপার নেই। ওরা একদম আমার নিজের ভাই বোন।